সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো এই ছড়াটা আমরা ছোটোবেলায় শুনেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমি প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি। রান্না হয়ে গেছে, আমার মাছের ঝোল হয়ে গেছে। আজকে শুধু মাছের ঝোলই করব, তো সেটা হয়ে গেছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে, ওকে খাবার টিফিন সব রেডি করে দিয়েছি, ও কাজে চলে গেছে। তো দেখতে পাচ্ছ আমি এখন রান্নাঘরের বাসনগুলো মেজে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিব। তো জানোই আমি প্রত্যেকদিন সকালবেলা রান্নাঘর আগে পরিষ্কার করি, তারপরে বাদবাকি কাজগুলো আমি করি। তো সেরকমই আমি প্রত্যেক দিনের মতন আজকেও রান্নাঘরটা আমি আগে পরিষ্কার করছি। তো আমার বাসন বেসিনের যত বাসন ছিল সেই বাসনগুলো মাজা হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা পরিষ্কার করব। গ্যাসটা পরিষ্কার করে তারপরে আমি আবার যাব বড় ঘরে, কারণ আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো দেখতে পাচ্ছ আমার বাসন মাজা হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা পরিষ্কার করব। গ্যাসটা আমি রান্নার পরে আমি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি, করে মুছে টুছে তারপরে কাপড় দিয়ে মুছে তারপরে রাখি। তো দেখতে পেলে হয়ে গেছে আমার রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি বড় ঘরে। তো এই যে আমার ছেলেও এর মধ্যে উঠে পড়েছে। তো ওকে আমি বললাম ব্রাশ কর। তো ও ব্রাশ করবই, মানে ব্রাশ চাইলো আমার কাছে, আমাকে বললো যে ব্রাশটা আমাকে দাও। তো আমি ওকে ব্রাশটা দিচ্ছি। তো ওখানে ও বসে আছে বারান্দায়। তো ওকে ব্রাশটা দিয়ে, এই যে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি কালকে পরেছিলাম। তোমরা হয়তো দেখেছো, কালকের ভিডিও দেখে থাকলে দেখবে। তো সকালে আমি ধুয়ে দিয়েছি, মানে যা কিছু অল্প জামা কাপড় ছিল সকালেই সেগুলো ধুয়ে দিয়েছি। তো এই যে চলে এসেছি আমি বড় ঘরে। এই যে এখন আমি বিছানাটা গুছাচ্ছি। তো রোজকার মতো আজকেও আমি বিছানাটা গুছাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার বিছানায় দুটো কম্বল আছে। এই যে নীল কালার কম্বলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছেলে প্রত্যেকদিন ফ্যানটা চালাতেই হবে। ফ্যান চালিয়ে তারপরে আবার এই কম্বলটা গায়ে দিয়ে তারপরে ঘুমাবে। তো এই আমরা যদিও গায়ে দিই না কিছু, এখন তো প্রচণ্ড গরম, তবুও দুটো কম্বলই বিছানায় রেখে দিয়েছি, কারণ আমার ঘরে সেরকম জায়গা নেই, আর একটাই রুম যেহেতু আমার। তো এই যে এই কম্বলটা ভাঁজ করে তারপরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে ব্রাউন ব্রাউন কালারের কম্বলটা, ওটা মানে ঘুমোলে মানে হাত পা লেগে এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, সেই কম্বলটা দুটো কম্বলই আমি ভাঁজ করে তারপরে আমার বিছানা গুছানো কমপ্লিট করব। তো এই যে দেখছো এই কম্বলটা, এটা কিন্তু আমরা ব্যবহার করি না, তবুও রেখে দিয়েছি, যেহেতু অন্য কোথাও রাখার জায়গা নেই। তো বিছানাতেই রাখতে হবে, আর রাখলে তো এলোমেলো হবেই। তো সকালে এই জন্য আমাকে দুটো কম্বলই ভালো করে ভাঁজ করতে হয়। তো আমি সেটাই করছি, দুটো কম্বল ভাঁজ করে তারপরে মশারিটা খুলে মশারি ভাঁজ করে তারপরে আমার বিছানা গুছানো কমপ্লিট হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ফটাফট করে, কারণ আরও কাজ আছে। আর আজকে যেহেতু ছেলের পরীক্ষা, তো একটু কাজগুলো আমাকে খুব তাড়াতাড়ি সারতে হবে। ছেলের পরীক্ষা 2টোর থেকে, তো তোমাদের বলেছিলাম কালকের ভিডিওতে। তো দুটোর আগেই বেরোতে হবে, যেহেতু 2টোর থেকে পরীক্ষা। তো তার আগে আমাকে বেরোতে হবে। তো তার আগে বাড়ির সমস্ত কাজ আমাকে সেরে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার বিছানা। তো বিছানা গুছানো কমপ্লিট করে এবার আমি যাব স্নানে। তো ওই যে এখন আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে চলে এসেছি, আর এখন পুজোটা দিতে হবে খুব তাড়াতাড়ি করে। তো পুজোটা দেওয়ার জন্য তার আগে এই যে দেখো আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার স্নানের পরে এই যে ফুল লুকটা। তো এই যে আমি চুল টুল আছড়ে সিঁদুর টিঁদুর দিয়ে এখন পুজোর বাসনও মাজা হয়ে গেছে, মেজে নিয়ে এসেছি। এই যে এখন আমি পুজোতে বসলাম। তো ফটাফট করে পুজোটা আমাকে দিয়ে নিতে হবে, কারণ তারপরে আবার ছেলেকে রেডি করতে হবে। ছেলেকে রেডি করে আবার আমাকেও রেডি হতে হবে, কারণ আজকে 2টো পরীক্ষা ওর একসঙ্গে। তো 1 ঘন্টার পরীক্ষা দিয়ে ওকে পরীক্ষা হলে ঢুকিয়ে তারপরে আমি দাঁড়িয়ে থাকবো, একবারে ছেলেকে নিয়ে তারপরে আসবো দুজনে একসঙ্গে। তো
এখন চলে এসেছি আমি ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমি ড্রেসও ছাড়িনি এখনও। তো তার আগে এসে আমি আগে ক্যামেরাটা অন করলাম, কারণ এই স্কুলে যাওয়া এই সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ খুবই তাড়া ছিল আর টোটো পাচ্ছিলাম না সেরকম। তো যাই হোক, পরীক্ষা দিয়ে চলে এসেছি। ছেলে বলছে ওর পরীক্ষা নাকি খুবই ভালো হয়েছে, তো যাই হোক সেটা দেখা যাবে। তো এই দেখতে পাচ্ছ আমি ছেলেকে পরীক্ষা হলে ঢুকিয়ে দিয়ে আমি গিয়েছিলাম একটু মার্কেটে, কারণ ছেলের স্কুলটা মার্কেটের সামনে। তো সেখান থেকে এই যে আমি একটা আংটি কিনেছি আর একটা স্কার্ফ কিনেছি। তো আবার চলে এলাম তোমাদের সামনে। দেখো আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে একটু চা করব, কারণ এখন সন্ধ্যা 7:30 বেজে গেছে, 7:30টার বেশি হবে। তো আমি এতক্ষণ কোথায় ব্যস্ত ছিলাম জানো? আমি ভিডিও এডিটিং করছিলাম। যেহেতু আমার আজকে খুবই দেরি হয়ে গেছে ভিডিও এডিটিং করে তারপরে আপলোড দিতে, এতটা দেরি হয়ে গেছে, তো তার জন্য আমার এত টেনশন হচ্ছিল, মানে ধারণা করতে পারবা না। মানে টাইমলি ভিডিওটা যদি আপলোড দিতে না পারি তাহলে একটা মানে খুবই টেনশনের ব্যাপার। যাই হোক, তো অবশেষে আপলোড করে তারপরে এই যে আমি চা করতে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছ চাটা ফেলে দিলাম, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের চা। ও চলে এসেছিল, তো ও যাই হোক বিকেলে কাজে থেকে এসে একটু চা খাবে, তো আমি এডিটিং করতে করতে ওকে চা করে দিয়েছি। আর আমার যেহেতু ধ্যানটা পুরোটাই ছিল এডিটিংয়ে, তো ওর চাটা এতটাই মানে কড়া হয়ে গেছে, তো বেচারা খেতে পারলো না। যাই হোক আমি পরে বলেছিলাম যে দাও আমি করে দিই আবার, তো বললো না থাক, করতে হবে না। তো আমি আর কিছু বললাম না জোর করে, যেহেতু আমার এডিটিংটা কমপ্লিট হয়নি। তো যাই হোক এবার এখন হয়ে গেছে। তো এখন আমি আমার জন্য ছেলের জন্য একটু চা করে দিচ্ছি। তো ছেলেকেও বললাম একটু চা খেয়ে নে, তো ছেলে বললো হ্যাঁ দাও। তো দুজনের জন্য চা করে নিলাম, আর একটু চাটা খেয়ে একটু ফ্রেশ হবো আর কি। ফ্রেশ না হলে ভালো লাগছে না, এতটা শরীর খারাপ লাগছে। তো এখন আমি চাটা করছি। এই যে দেখতে পাচ্ছ চাটা মানে লাল চা করি, কারণ আমি দুধ চা খেতে পছন্দ করি না, আর দুধ চা খেলে আমার অনেক রকম প্রবলেমও হয়, আর আমার যেহেতু গ্যাসের প্রবলেম আছে, তো এই তার জন্য আমি এই দুধ চা খাই না, লাল চা খাই। আর ছেলেকেও দিলে লাল চা দিই, ওকে বাচ্চা মানুষ, ওকে দুধ চা দিই না, কারণ বাচ্চাদের এমনিতে চা দিতে নেই, তবু মাঝে মধ্যে আমি দিই, ওকে সবসময় দিই না। তো এই যে চা করে নিয়ে চলে এসেছি ঘরে। এই যে দেখতে পাচ্ছ চা আর এখানে চিড়া আর মুড়ি নিয়েছি একসঙ্গে। তো ছেলেকে বললাম তুই যদি চিড়া মুড়ি না খাস তুই বিস্কুট খা, তো ছেলে বলল ঠিক আছে। তো চলে এলাম আবার রাত্রি 10-9:30 বেজে গেছে। আজকে একটু খাওয়া দাওয়া তাড়াতাড়ি করব, কারণ কাল রাতের থেকে হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ, তো কি বলবো আর। তো শরীরটা খারাপের জন্য ওর বাবাও এসে বলল যে ওর খিদে পেয়েছে, তো তার জন্য আমি রাতের রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলেছি। তো ওর বাবাকে দিয়ে দিয়েছি খেতে, আর এই যে তারপরে আমরাও খেয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে খাওয়া দাওয়া সেরে এই যে বাসনগুলো মাজতে হবে, বেসিনে কিছু বাসন আছে সেগুলো মাজতে হবে। তো তার আগে আমি এই যে ছোলা আর বাদামটা ভিজিয়ে রাখছি, কারণ সকালে এগুলো খেতে হবে। তো ওর বাবা রোজই আমাকে বলে ভিজিয়ে রাখতে, তো তাই আমি ভিজিয়ে রাখছি। তো তারপরে এই যে বাসনগুলো আমি মেজে ফেলবো ফটাফট করে। আর শরীরটা যেহেতু বেশি ভালো না, রাত্রে হঠাৎ করে শরীরটা মানে এতটা খারাপ হয়েছে, রাত্রে ঠিকমতো ঘুমাইনি, আমিও ঘুমাইনি, আমার হাজব্যান্ডও ঘুমায়নি। তো এই শরীর খারাপের জন্য তো তবু যাই হোক সারাদিনের কাজগুলো সেরে শরীরটা আরও বেশি ক্লান্ত হয়ে গেছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি আজকে রাতে রান্নাটা সেরে ফেলেছি। আর এই যে দেখছো আমার বাসন মাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা মুছবো খালি। গ্যাস মোছা হয়ে গেলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি আমার গ্যাসও মোছা হয়ে গেছে কথা বলতে বলতে। তো গ্যাস ট্যাস মুছে এই যে এখন আমি যাব আবার বড় ঘরে। এই ঘর তালা মেরে রাখি, কারণ এটা আমাদের ঘরটা হচ্ছে গেটের সামনে, তো গেটটা ঠিক মতো বন্ধ হয়, কখনো বন্ধ হয় না। তো তার জন্য সবসময় আমি আমার নিজের সেফটিটা করে রাখতে হয়। তো এই যে তো যাই হোক আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি আমার বড় ঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ দুটো জলের বোতল আমি বড় ঘরে রাখি। তারপরে এই যে তালা মেরে দিলাম রান্নাঘরটা।
তো এখন ও ঘরে গিয়ে আমাকে বিছানাটা একটু গুছিয়ে নিতে হবে, রাত্রে শোয়ার জন্য মশারিটাও টাঙাতে হবে। তো যাই হোক, প্রতিদিনের মতো কাজটা কমপ্লিট করে নিলাম আমি। আমার কাজটা যে মেয়েদের তো কাজগুলো প্রত্যেক দিন সারতে হবে, তো সেটা সেরে আমি এই যে চলে এসেছি। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট।